भी होगा वहाँ भी होगा, अरे यहाँ भी होगा वहाँ भी होगा, अब तो सारे वाइटी में होगा क्या क्या क्या, मेरा ही जलवा 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 जलवा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বেশ জোশ নিয়ে দুটো করে ভিডিও দিচ্ছি দিনে। কতদিন এটা কন্টিনিউ করতে পারবো জানি না, কারণ টাইমের এত অভাব, সে কি বলবো। তো যাই হোক, নিজের কথা না হয়, নিজের ব্যস্ততার কথা না হয় সাইডে রেখে ভিডিওতে ঢুকে যাই। কাকে ছেড়ে কাকে নিয়ে বলবো, বুঝতে পেরেছো? মানে এই বলে তোমাকে উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না, তোমাকে আমি ইগনোর করব। আমি আবার কন্ট্রোভার্সি টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার সমালোচনা করি না। অনেকে অনেকে বলে জোর করে হাসি, সেই হাসিটা কিরকম হয় ঠিক আমার জানা নেই। আমার যখন হাসি পায় আমি তখন হাসি, আর যারা আমার হাসিকে নিয়ে এইভাবে বলে যে আমি জোর করে হাসি, তো তাদের সেই কথাতেও আমি হাসি। ঠিক আছে, হাসি আসবে ভেতর থেকে, ইমোশনস সবসময় ভেতর থেকে আসতে হয়। হাসি কান্না এগুলো কি নিয়ে আবার জোর করে নাটক করা যায় আমার জানা নেই। ঠিক আছে, তো যাই হোক, এই যে প্রথমে কথাগুলো বললাম যে আমি উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করি না, কে বলেছে? আন্দাজি রহমান। আমি ইগনোর করব, কে বলেছে? আন্দাজি রহমান। তারপরে লাস্ট একটা কথাটা কি বললাম, কন্ট্রোভার্সি টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করা আমি পছন্দ করি না। আমি কাদেরকে নিয়ে ভিডিও করি? ব্লগারদেরকে নিয়ে ভিডিও করি, ব্লগারদেরকে নিয়ে ভিডিও করি। কে বলেছে? আন্দাজি রহমান। আজকে আবার মানে গতকালকে আবার আরও মানে লেভেল আপ করে গিয়ে ভুলভাল কথা বলে বেড়াচ্ছে, বুঝতে পেরেছো? মানে আমি তো কোনো সময় এরকম ভিডিও টু ভিডিও তাকে আনসার ব্যাক বা কোয়েশ্চেন করিনি, বা তার ভুল ত্রুটিগুলো আমি তুলে ধরিনি। সে যেমন আমারটা তুলে ধরে, আমি তারটা তুলে ধরি। তো প্রথম কথা হচ্ছে, ইগনোর করা করতে পারছে না। আরে আমার মতন ইগনোর করা পসিবল না, পসিবল না, ইম্পসিবল। আমি যেরকমভাবে ইগনোর করি, ইম্পসিবল জাস্ট। তো প্রথমটা গেল। 2 নম্বর কথা, আরে বলো গোলায় ফেলছি। প্রথমটা হচ্ছে ইগনোর করব, দ্বিতীয়টা হচ্ছে, আচ্ছা 2 নম্বর যেটা মনে পড়ছে, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে অত আলোচনা করি না, আমি ব্লগারদেরকে নিয়ে বলি। এটাও একেবারে ওই বানের জলে ভেসে গেল তার এই বক্তব্য। সে রেগুলার আমাকে নিয়ে করছে, আর একটা কথা ভিডিওর লেন্থ বড় করার জন্য 1000 বার বলছে একটা কথা, একটা কথা 1000 বার বলছে। আর আরেকটা মাঝখানে কি বললাম ভুলে গেছি, চলো যেটা ভুলে গেছি। বয়স হচ্ছে তো নাকি। তো গতকালকের ভিডিওতে তো লেভেল আপ কান্নামা করেছে। সেটা কি বলছে? তুমি আমাকে যে নামে ডেকেই খুশি হও সেই নাম ধরেই ডাকো। এক্সকিউজ মি জ্যোতিষী দিদি, আন্দাজি রহমান, আমি আবার সবার নাম দিই না, আমি আবার সবাইকে নাম দিয়ে বেড়াই না। জ্যোতিষী সেটা মারুর বর দিয়েছে, আন্দাজি রহমান সেটা তোমার কারনামা দেখে তোমাকে আমি দিয়েছি। তুমি নাকি সবসময় আন্দাজ করো, সেই আন্দাজটা খেটে যায়। তুমি তোমাকে জ্যোতিষী দিদি বলার পরে তুমি সগর্বে জ্যোতিষী নামটা অ্যাকসেপ্ট করেছিলে, তো সেই কারণেই ওই জ্যোতিষী দিদি ডাকা। আর তুমি যে বললে আমি হয় তুক আর না তাক করি, সেই কারণে মানে আন্দাজ করো, তার মানে ওই সঙ্গে যায় একটা কি নাম, আন্দাজি রহমান। তো আমার খুশি দিয়ে তোমার এত যায় আসে? ওরে বাবা, বাবারে বাবা, এত প্রায়োরিটি আমাকে কেউ দেয়নি। ভিউয়ার্সরা, তোমরা যারা কিনা আমাকে সাপোর্ট করো, তোমরাও আমাকে এত প্রায়োরিটি দিতে পারোনি যেটা কিনা আন্দাজি রহমান দিদি দিচ্ছে আমাকে এত প্রায়োরিটি। তোমরা কিন্তু কেউ হিংসে করবে না, ঠিক আছে? আচ্ছা, আমার খুশি অখুশি দিয়ে কিচ্ছু যায় আসে না। আর কি যেন বলতে গেলাম, আর একটা কথা, দুদিন ধরে খুব শুনছি যে বেশ কিছু কথা তুমিও জানো, বেশ কিছু কথা তুমিও জানো, যেটা কিনা সত্যি কথা। বলি কি, এই যে আমি জানি সত্যি কথা, এরকম না করে না ঝেড়ে কাশো, বুঝতে পেরেছো? ওহু ওহু এরকম করে কাশলে পরে হবে না, ঝেড়ে কাশো, বুঝতে পেরেছো? ওই জানি সেই জানি এরকমটা আমার সাথে চলে না। যেটা জানো ঝেড়ে কেশে ফেলো। লাস্ট টাইম বলে দিয়ে গেলাম,
আমি সবাইকে চিনি না। ওই যে তুমি বলছো না যে তুমিও জানো না, আমি সবাইকে চিনি না, আমি সবার ভিডিও দেখি না, এটা কি বললে বিশ্বাস করবে? হ্যাঁ, চলো, বিশ্বাস করার দরকার নেই, কারণ আমি এখন এতটাই ব্যস্ত যে যদি কেউ ভাবে যে আমি ব্যস্ততার মাঝখানেও সবার ভিডিও দেখবো না, যখন এতটাও ব্যস্ততা ছিলাম হ্যাঁ যখন এতটাও ব্যস্ত ছিলাম না তখনই আমি দেখতাম না বাই দ্য ওয়ে নাইটের কালারটা কেমন। আর এখন তো প্রশ্নই আসে না। তো তোমার যা বলার আছে পুরো পরিষ্কার করে ঝেড়ে কাশো, দেখবে লোকে বেশি শুনবে, লোকে বেশি খাবে। ওই জানি জানি ওটা বলাটা ঠিক না, বলে ফেলো। বুঝতে পেরেছো? এই গেল এই আন্দাজি রহমানকে নিয়ে আমার 2-4টে কথা। এবার নেক্সট কোন দিকে যাব? নেক্সট যাব হচ্ছে মারুর দিকে। মারুকে নিয়ে বেশ অনেকদিনই ভিডিও করি না, মারু তো রেগুলার ভিডিও দেয় না। তো মারুর গতকালকে বার্থডের ব্লগ, অর্থাৎ ওই পয়লা বৈশাখের দিনের ব্লগ এসেছে। তো যখন ভিডিওটা আসলো আমি তো জানতামই এরকম একটা সময় গেছে যখন কিনা ওর জন্মদিন ছিল। মারুর বর আমাকে ফোন করেছিল, এই দেখো ভিতরের খবর আবার বলে দিচ্ছি। কেন বলবো না বলো? যেটা কিনা আমার সাথে হয়েছে সেটা কেন বলবো না, তাই না? এরকম তো প্রচুর কথা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার সহ প্রত্যেকটা ব্লগার বলে, যেগুলো কিনা আমরা দেখি না কিন্তু আমাদের সাথে শেয়ার করে। তো আমি কেন শেয়ার করবো না যেটা কিনা আমার সাথে হয়েছে? তো ওই গোপন কথা টোপন কথা ওই সমস্ত কথা যারা বলে তাদের মুখেই থাক। আমি এমন না যে অন্য কারোর কথা এনে বলছি, আমার নিজের কথা আমি বলছি। এরকম একটা সময় গেছিল, মারুর বর আমাকে ফোন করেছে, ফোন করে নিয়ে বলছে কেমন আছো দিদি? বললাম ভালো আছি। আদৌ তখন ভালো ছিলাম না, আজ থেকে 1 বছর আগে। খুব ক্রিটিক্যাল টাইম যাচ্ছিল আমার পার্সোনাল লাইফে। তো তখন বলল আজকে তো তোমার বোনের জন্মদিন। আমার মাথা থেকে আউট হয়ে গিয়েছিল। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে দাঁড়াও আমি একবার উইশ করে নিই। তখন বলছে না আমি তাহলে কনফারেন্সে নিচ্ছি। তখন কনফারেন্সে নিল। কনফারেন্সে নেওয়ার পর আমি বার্থডে উইশ করলাম। তার পরপরই মারুর বর আমার কাছ থেকে কিছু চাইলো, তখন সেটা আমি দিতে অপারগ হয়ে পড়েছিলাম। বললাম যে না এখন আমার কাছে হবে না, আমি দিতে পারছি না। তখনই ফোনটা রেখে দেওয়া হলো, দিয়ে ব্যাস তখন কথা শেষ। আমার এই জন্মদিনের সময় সেই কথাটাই মনে পড়লো। যাই হোক, তাই এবার দেখলাম জন্মদিনে সেলিব্রেশন, জন্মদিনে ছোট্ট করে যেই একটা মানে ট্রিবিউট, সেটা হচ্ছে পায়েস রান্না করে দেওয়া। তো সেটা দেখে মানে টোটাল যা করেছে সেটা দেখে আমার খুব ভালো লেগেছে। ওইটুকু পার্ট দেখে যখন ওই জন্মদিনের সেলিব্রেশনটা হচ্ছিল তখন ওইটুকু পার্ট দেখে আমার সত্যি মুখে অটোমেটিক্যালি হাসি চলে এসেছিল। আর দেখে বুঝতে পারছিলাম যে ওরা একে অপরের সাথে ভালো আছে, এটাই যথেষ্ট। এটাই যথেষ্ট, মন থেকে একে অপরের সাথে ভালো আছে, এটা সবচেয়ে বড় মানে কি বলে জরুরি বিষয়, যে মন থেকে একে অপরের সঙ্গে ভালো থাকা, তাই না? কারণ নাটক তো আমরা দেখি ভালো আছি, ভালো থাকছি, হ্যাঁ। তো যাই হোক, আর বেশি কথা বাড়ালাম না। তো দেখলাম যে ভালো লাগলো, ছোটোখাটোর মধ্যে জন্মদিন সেলিব্রেট করেছে ওরা, ভালো লাগলো। আর শ্রীহরির কানের দুল এনেছে। আমি বলি কি, এইভাবে এই কানের দুল ঠানের দুল না নিয়ে একটা ছোট্ট টপ সোনার সেটা হলেও নিয়ে কিনে দিতে পারতো, ঠিক আছে? সেটাও কিনে দিতে পারতো। এরকমভাবে নতুন বউ একটা কেমন লাগে দেখতে, তাই না? অবস্থা কি ওদের নেই, সামর্থ্য কি ওদের নেই? জানি না কেন করছে না, জানি না কেন করছে না যে একজোড়া সোনার কানের ছোট টপই পড়ুক না, ছোট্ট টপ, তাও তো কানে একটা সোনা রয়েছে। কেমন একটা লাগে না? আমার সত্যি বলছি কেমন একটা লাগে। যাদের সামর্থ্য নেই তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা, কিন্তু ওদের যে সামর্থ্য নেই সেটা বলা যাবে না। 10-12 হাজার টাকায় একটা, এখন যা সোনার দাম 10-12 হাজার টাকায় ডেইলি ওয়্যার বেসিসে একটা ছোট্ট কানে একজোড়া কানের পাওয়াই যায় 10-12 হাজার টাকায়, ঠিক আছে? সেই একটা দিলে মনে হয় ভালো হতো। এবার আমি অ্যাজ এ দর্শক বা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কথাগুলো বলছি। তো যাই হোক, এইটা দেখলাম। আর দেখলাম পায়েস রান্না করে খাইয়েছে, এটা খুব ভালো লেগেছে আমার, ভীষণ ভালো লেগেছে। পঞ্চব্যঞ্জন সাজিয়ে রান্না করে না খাওয়ালেও যে ওই যে মেন যে বাঙালির যে একটা সে যে এটা ওটাকে কি বলো না, চাল আর দুধের জিনিস, এটা আমার ভালো লেগেছে। কিন্তু তার পাশাপাশি একটা জিনিস তোমাদের বলি, এটা হয়তো তোমরা যারা বাচ্চা হয়েছে, যারা তোমরা বায়োলজিক্যালি মা হয়েছো, তারা হয়তো তোমরা জানো যে 7 মাসের স্বাদ দেওয়ার আগে, অর্থাৎ স্বাদ হওয়ার আগে দুধ আর চালের জিনিস নাকি একসাথে খেতে নেই।
সে পায়েস বলো, সে পিঠে পুলি বলো, এগুলো নাকি খেতে নেই। লাস্ট যখন ওর সাথে আমার কথা হয়েছিল তখন এই কথাটা আমি ওকে বলেছিলাম। তখন ও আমাকে এটাই বলেছিল যে তখন ও জানতো না যে তখন ও কনসিভ করে নিয়েছে, কিন্তু তারপরেও দেখেছি যে কনসিভ করে নিয়েছে, জেনে গেছে। তার পাশাপাশি দর্শকদেরকেও ডিক্লেয়ার করে দিয়েছে যে ওরা মা বাবা হতে চলেছে। তারপরেও ঠাকুরনগরের বারুণীর মেলায় এসে প্রথম দিনই দেখলাম পায়েস পিঠে খাচ্ছে। আর এই জন্মদিনের সময় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, পায়েস খেয়েছে। দেখো, অনেক নিয়মকানুন আছে এবং প্রায় প্রত্যেকটা, কি বললাম, প্রায় প্রত্যেকটা নিয়ম কানুনের পেছনেই কিন্তু সায়েন্টিফিক কিছু রিজন থাকে। এই যে যেমন গ্রহণের সময় তোমরা দেখবে গ্রহণের টাইমে খেতে না, বা খাওয়ার দাওয়ারের উপরে তুলসী পাতা দিয়ে রাখে, বাচ্চাদের স্নানের জল রোদ্রে গরম করতে দিলে পরে তার মধ্যে দুব্বা তুলসী পাতা এগুলো দিয়ে রাখে। কিসের জন্য? কারণ ওই যে একটা ক্ষতিকারক রশ্মি, সেটা যাতে ওই তুলসী পাতাটা রিফ্লেক্ট করে, মানে তুলসী পাতাটা ওই জলের মধ্যে পড়তে দেয় না। তো এই যে যেগুলো কিনা মানমান্তি, এগুলোর পিছনে কিন্তু অবশ্যই করে সায়েন্টিফিক রিজন আছে। তো মারুকে খুব কম মানতে দেখছি এই সমস্ত বিষয়, যেগুলো কিনা ওর মানা জরুরি। এই যে বলে না যে আমি প্রথমবার মা হতে চলেছি, তাই যাই হচ্ছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেখানটায় আমি এটাই বলেছিলাম যে ওকে আরও বেশি কনসার্ন থাকতে হবে, আরও বেশি সাবধান থাকতে হবে। তো সাবধান বলতে কোনো কিছুই দেখছি না, উল্টে যেগুলো ও জানে, ও যদি না জানতো তাহলে বিষয়টা সম্পূর্ণ আলাদা, যে হ্যাঁ ও জানে না। যদিও বা না জানলে পরেও প্রত্যেকটা স্টেপ ফেলার আগে বড়দেরকে জিজ্ঞাসা করে নিতে হয়, যারা কিনা এই সম্পর্কে অভিজ্ঞ, বা ডাক্তার, তাদেরকে জিজ্ঞাসা করে নিতে হয়। সেই বিষয়গুলো তো মারুর মধ্যে দেখছিই না। ইভেন যেইগুলো কিনা ও জানে যে এটা করা উচিত নয়, ওটা করা উচিত নয়, তারপরেও সেটা করছে, সেটা দেখেই না জাস্ট অবাক লাগে যে একটা মানুষ কতটা ডেসপারেট হতে পারে এই বিষয়টা নিয়ে। এটাই দেখছি আর ভাবছিলাম যে হ্যাঁ, খুব ভালো লাগছে যে পায়েস রেঁধে খাওয়াচ্ছে নিজের হাতে, পুরো কারো মানে কোনো রকম কোনো না শুনে ইউটিউব দেখে পায়েস রেঁধে খাওয়ালো। তারপরে আরও একটা ডেঞ্জারাস জিনিস আমি দেখলাম জন্মদিনের, দেখো জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, সেটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই যে আমার খুব ভালো লেগেছে, কিন্তু যেই জিনিসগুলো মানতে হতো সেই জিনিসগুলো আমি মানতে দেখিনি। এক তো ওই পায়েসটার বিষয়টা তোমাদেরকে বললাম, সেকেন্ড হচ্ছে জন্মদিন সেলিব্রেশনের সময় বিছানার উপরে মোমবাতি নিয়ে তারপরে কেক কাটছে। বিছানার উপরে একটা মোমবাতির থাকতো তাহলে মনে হয় এতটা ভয় লাগতো না। আমি এটা আমার ভয় থেকে বলছি যে যখন বিছানার উপরে ওইভাবে নিয়ে বসেছে না, আমি শুধু ভাবছিলাম কিছু যেন না হয়, কিছু যেন না হয়। তারপর ওই বিছানার ওপরেই কিন্তু তোমার ওই যে ফ্লিকার করা যে ওটা মোমবাতি টাইপের যে ওটা থাকে, ওটাও ধরালো, ঠিক আছে। তো বিছানার চাদর, সুতির বিছানার চাদর, তাতে কি দুর্ঘটনা ঘটতে কিন্তু সেকেন্ড সময় লাগে না, চোখের নিমেষেই কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। সেখানে কি করে ওরা, আমি যদি দেখতাম যে ওই ডাইনিং টেবিলটা যেটার মধ্যে খায় দায় রাউন্ড শেপের, সেখানটায় রেখে ওরা সেলিব্রেট করছে, তাহলে আমার এত গায়ে লাগতো না, মানে গায়ে লাগতো না মিনস আমার ভয় লাগতো না। যেভাবে বিছানার উপরে নিয়ে শাড়ি ঠাড়ি পরে নিয়ে তারপরে ওরকম করছিল না, আমার রীতিমতন দেখে ভয় লাগছিল যে ওরা একটুও সাবধান না, ওরা নিজেদেরকে নিয়ে, নিজেদের আগত বাচ্চাটাকে নিয়ে একটুও সাবধান না। আমি ওদের কোনো কাজ বাজে দেখি না যে ওরা সাবধান, ঠিক আছে। আচ্ছা, এই গেল ওই মোমবাতি টোমবাতির বিষয়। তারপরে কেক টেক খেলো, চিকেন রান্না করলো, রান্না করে নিয়ে তারপরে বাবা মার জন্য মন তো খারাপ লাগবেই, খুব স্বাভাবিক। এই জন্মদিনটাই মনে হয় মারুর তার বাবা মাকে ছেড়ে প্রথম জন্মদিন, যেখানে কিনা ওর বাবা মা উপস্থিত ছিল না। তো খারাপ লাগাটা বড্ড স্বাভাবিক। আমাদের যেমন সংসার করতে করতে 12টা বছর পার করে ফেলেছি, তো এখন অতটাও এফেক্ট করে না, মনে হয় যে থাকলে তারা ভালো হতো, কিন্তু কষ্টের মাত্রাটা কমে গেছে, এটা সবার ক্ষেত্রেই হয়। কিন্তু ওর যেহেতু প্রথম, তার মধ্যে যাতায়াত নাকি হয় না, ওদের যেটা বক্তব্য, সেখান থেকে খারাপ লাগাটা বড্ড বেশি স্বাভাবিক। তো যাই হোক, এই তো গেল একটা বিষয়। তারপরে দেখলাম ওর কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেছে যে তোমার জায়ের ছেলে মেয়েগুলোকে নিয়ে আসতে পারতে, বা তুমি ওই বাড়িতে গিয়ে সেলিব্রেশনটা করতেই পারতে। দেখো, আমার এখানটায় দু রকমের মতামত আছে। এক হচ্ছে হ্যাঁ, ওরা যেতেই পারতো, ওরা এই আনন্দটা সবার সাথে ভাগ করে নিতেই পারতো, কারণ ওরা কোথাও বেরোচ্ছে না এই অবস্থায়, এরকমটা তো না, ওরা সব জায়গায় চড়িয়ে খাচ্ছে, ইভেন ট্রেন পর্যন্ত জার্নি করছে। মনে হচ্ছে যেন এই এসি ট্রেনটা আর থাকবে না, এই কয়েক মাসের মধ্যেই চলে যাবে, উঠে যাবে। তার জন্য ওরা এই পরিস্থিতিতে দমদম পর্যন্ত
শুধুমাত্র শখ পূরণের জন্য লোকাল ট্রেনে গেছে, যেখানটায় কিনা মানুষ শুধুমাত্র ইমার্জেন্সি বেসিস ছাড়া ট্রেনে, বিশেষ করে লোকাল ট্রেনে এই টাইমে চলাচল করে না, সেই জায়গাতে সেই মানে কি বলবো পরিস্থিতিতে ওরা শুধুমাত্র এসি ট্রেনে চড়বে বলে শখ পূরণের জন্য ওরা লোকাল ট্রেনে গেছে। তো এটাকে মারাত্মক লেভেলের অসাবধান মানুষ হলে পরে এরকমটা করতে পারে, এছাড়া করতে পারে না, তাই না? তো সেইখানটায় ওরা চাইলে যেতেই পারত, শ্বশুরবাড়িতে গিয়ে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে সেলিব্রেশনটা ডবল হতো। কারণ কি, আনন্দ ভাগ করে নিলে বেড়ে যায়, দুঃখ ভাগ করে নিলে কমে যায়, অবশ্যই সঠিক মানুষের সাথে। সঠিক মানুষের সাথে দুঃখটা ভাগ করলে কমে যায়। যদি বেঠিক মানুষের সাথে দুঃখ ভাগ করতে যাই তাহলে সেই দুঃখ 10 গুণ হয়ে আবার ফিরে আসে। কি ঠিক বললাম তো? তো যাই হোক, এটা একটা কথা যে হ্যাঁ যেতেই পারতো। সেকেন্ড কথা হচ্ছে ওই বাচ্চাগুলোকে ওদের বাড়িতে নিয়ে আসা না, পসিবল না। কারণ ওদের ঘরদোর এখন লন্ডভন্ড হয়ে রয়েছে, অন্যত্র শিফট করবে বলে ওদের ঘরদোর এখন লন্ডভন্ড হয়ে রয়েছে, তাই এটা পসিবল ছিল না। বাট ওটা পসিবল ছিল, ঠিক আছে, ওটা পসিবল ছিল। যেহেতু এক বাবা মার সঙ্গে মানে জন্মদাত্রীরা দূরে রয়েছে, সেখানটায় কিছুটা অভাব তো মিটতো। শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে প্রথম বিয়ের পর প্রথম জন্মদিন, সেটাও আবার শ্বশুর শাশুড়ির সান্নিধ্যে তাদের আশীর্বাদ নিয়ে, এটা বেশ একটা আলাদাই ভালো হতো। কিন্তু না, সেরকমটা তো হলো না। এবার এটাও হতে পারে যে যেহেতু ওরা খুব পরিশ্রম হয়ে যাচ্ছে সেই কারণের জন্যই হয়তো ওরা যায়নি, এটাও হতে পারে। তো যাই হোক, ওভারঅল ওর জন্মদিনের যে ভিডিওটা আমি দেখেছি, ভালো লাগার পাশাপাশি ওরা যে প্রচণ্ড পরিমাণে অসাবধান সেই বিষয়টাও আমাকে নাড়িয়েছে, তার জন্যই কিন্তু আমি সমালোচনা করলাম বিষয়টা নিয়ে। এইবার রইল পড়ে ওর ফোন ভেঙে গেছে। তো সেটা সত্যি একটা দুঃখের বিষয়, কারণ আমাদের মতন শুধু ডিজিটাল ক্রিয়েটারদের জন্য না, ফোন এখন এতটাই এসেনশিয়াল হয়ে গেছে যে একবেলা না খেলে পরেও এতটা কষ্ট হয় না। যদি ফোনের একটু কিছু হয়, ফোনে যদি চার্জ না থাকে, চার্জ দেওয়ার কোনো যদি তখন ব্যবস্থা না থাকে, তখন যেই পারেশানিটা হয়, একবেলা খাওয়ার জোগান না থাকলে পরেও সেই পারেশানিটা হয় না। বর্তমান আমাদের লাইফস্টাইলটা এরকমই হয়ে গেছে। তো সেখানটায় দাঁড়িয়ে ও একজন ডিজিটাল ক্রিয়েটার, সেখানটায় ওর ফোনটা ওরকম হয়ে গেছে, তোর মন খারাপ হওয়াটা বড্ড স্বাভাবিক। এবার এই বিষয়টা নিয়ে রুনাদি দেখলাম একটা ভিডিও করেছিল, ভিডিওটা আমি ক্লিক করিনি কারণ সব ভিডিও আমি দেখি না, থাম্বনেলে দেখেছি তোর ফোন গেল তো তাতে কি হয়েছে, তুই নতুন ফোন গিফট পেয়ে যাবি। আচ্ছা, তারপরে মারুকে নাকি কেউ কমেন্ট করেছে যে ও নাটক করছে, ওর বরের চ্যানেল দাঁড় করানোর জন্য এই সমস্ত নাটক করছে, হ্যানা ত্যানা এই সমস্ত বলেছে। তো গিফটের বিষয়টা আমি বলি, আমি এখন বললে পরে হয়তো একটা গিফট চলেও আসতে পারে, তার জন্য আমি একটুখানি বলি, ঠিক আছে? কারণ আমি বলেছিলাম বলেই 2 ভাগে ড্রাই ফ্রুট এসেছিল, তাই না? তো যাই হোক, এবার আমি যদি বলি হ্যাঁ তোরা কেউ গিফট করবে না, হতেও পারে কেউ গিফট দিয়ে দিতে পারে, তো আমার একটা সমালোচনার কারণে যদি মারু একটা ফোন গিফট পেয়ে যায় তাতে আর ক্ষতি কি, আর এর থেকে ভালো কি হতে পারে, কি তাই তো? তো নাইটি গিফট করা, শাড়ি গিফট করা, ড্রাই ফ্রুট গিফট করা, আর একটা ভালো মানের ফোন। কারণ আমরা যারা ভিডিও বানাই তারা আমরা 10,000 টাকা 12,000 টাকা দামের ফোন দিয়ে চলতে পারবো না, কারণ পিকচার কোয়ালিটির সাথে সাথে ফোন হ্যাং করবে। কারণ আমরা যারা ডিজিটাল ক্রিয়েটার রয়েছি তাদের ফোনের উপরে এতটাই প্রেশার পড়ে যে ফোন হ্যাং করতে শুরু করে দেয়। আমার এই ফোনটা 32,000 টাকা দামের ফোন, আইফোনটা বিক্রি করে দিয়েছি, আইফোনটা বিক্রি করে দিয়ে এই ফোনটা আবার কিনেছি, আর কিছু টাকা দিয়ে মানে বিবাহবার্ষিকীটা সেরে ফেলেছিলাম, বুঝতে পেরেছো তো? ও না 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 না, আমার বিবাহবার্ষিকীর টাকা তো আবার সোনালি দিয়ে দিয়েছিল। আবার ওই কি যেন বলে, আলমারিটা তো আবার মেক্সিকো থেকে এসেছিল। আমি পাগল হয়ে যাই মাঝে মধ্যে এই সমস্ত আমার সম্পর্কে এই সমস্ত কথা অন্য কারোর মুখ থেকে শুনতে পেয়ে জানতে পেরে আমি মাঝে মধ্যে নিজেকে পাগল পাগল ফিল করি। তো যাই হোক, যেটা বলছিলাম যে গিফটের কথা, তো কি বলছিলাম জানো? হ্যাঁ, যে এই যে আমার এই ফোনটা কিনেছি, আইফোনটা বিক্রি করে আর বাদ বাকি টাকা দিয়ে আমি বিবাহবার্ষিকীটা কমপ্লিট করেছি। তো যেটা বলছিলাম যে গিফটের কথা, মনে পড়েছে, লাইনে ফিরে এসেছি। নাইটি, শাড়ি, গেঞ্জি, আদৌ এগুলো গিফট এসেছিল কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। তারপরেও ওই যে সন্দেহ, আন্দাজি রহমানের মতন আমরাও তো আন্দাজ করি নাকি? আমরা সবাই অনুমান করি। তো আসতেই পারে,
ফোন গিফট আসতেই পারে, কোনো অসম্ভব কিছু না। এরকম প্রচুর ভালোবাসার মানুষ আমাদের চক্ষুর অন্তরালে থাকে, যাদেরকে কিনা আমরা শুধুমাত্র হয়তো কমেন্ট বক্সে দেখতে পাই। অনেকে আছে প্রচুর ভালোবাসার মানুষ যারা কিনা ওটাকে কি বলে সাইলেন্ট ভিউয়ার্স হিসেবেই আমাদের পাশে থেকে যায়। তো তাদের মধ্যে কেউ একজন মারুকে গিফট করে দিতেই পারে। তবে আমার মতে যেই গিফট করবে তার কমসে কম 40-42 হাজার টাকা বেরোবে। কারণ একটা ভালো মানের ফোন যদি একটা ডিজিটাল ক্রিয়েটারকে গিফট করতে যায় তাহলে তার 30 আপ তো দিতেই হবে। তাহলে এত বড় একটা অ্যামাউন্ট রুনাদি কি মনে হয় কেউ দেবে কি? যাই হোক, দেখা যাক। যদি ফ্রিজ আসতে পারে, যদি মাইক্রো ওভেন আসতে পারে, যদি এইটা আসতে পারে, ওইটা আসতে পারে। গলার মঙ্গলসূত্রও দিয়েছিল না, আমি ওই সময় ভিডিও দেখিনি ছাতা, ওইটা আসতে পারে, আলমারি আসতে পারে, স্কুটি আসবে 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 করেও আসলো না, একটা 30-40 হাজার টাকা দামের ফোন আসতেই পারে। কি ইউ নো হোয়াট আই মিন? হ্যাঁ, সবাইকেই বলছি, তোমরা বুঝতে পারছো তো আমি কি বলছি? একদম মোক্ষম টাইমে মারুর ফোনটা গেছে না। আমি বলছি না মারু ইচ্ছে করে ফোনটা ভেঙেছে, আমি বলছি না একদম। ওটা সময় হিসেবে ফোনটাও ভাবছে এইবার একটা চান্স আছে, হ্যাঁ একটা বড় সড়ো গিফট আসার চান্স আছে, যাই 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 আমি ভেঙে যাই, আমি ভেঙে যাই তো টুকুস করে পড়ে যাই, হ্যাঁ এই তো ভেঙে গেলাম। এইবার ভিডিওটা চারিদিক ছড়িয়ে গেছে, ঠিক জায়গা মতন চলে যাবে আর ঠিক একটা নতুন ফোন চলে আসবে আমার মালিকের কাছে, মানে ফোনের মালিক অর্থাৎ মারুর কাছে। হতেই পারে। একটা স্কুটির কত দাম? 1.5 লাখ টাকা সমস্ত কিছু দিয়ে, গার্ড ফার্ড লাগিয়ে সমস্ত রোড ট্যাক্স ম্যাক্স হ্যানা তানা সমস্ত কিছু করে নিয়ে 1.5 লক্ষ টাকা একটা স্কুটির দাম। তাহলে সেখানে ওই 1 লক্ষ বাদ দিই, 50 হাজার টাকায় তো একটা ভালো ফোন হয়ে যাবে নাকি? দেখো আমি কিন্তু একদম মেন লাইনে কথা বলি, আমি আবার অলিগলি দিয়ে চলাচল করি না, একদম মেন লাইনে কথা বলি। মেন লাইনে কথা বলা থেকে याद आया मुझको, किसी ने मुझको হুমকি दिया है, आई लव টেক চ্যালেঞ্জ। আমি সত্যি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভীষণ ভালোবাসি। তো এটা নিয়ে তো নেক্সট ভিডিও আসছে, আপাতত এটা মারুকে নিয়ে বললাম, যেটা আমার মনে হলো সেটাই বললাম। আর রইল পড়ে মারুর বরের চ্যানেলের কথা, যে দাঁড় করিয়ে দেবে, এত সস্তা না। হ্যাঁ হয়তো কিছু এক্সাইটিং জিনিস দেখালে হয়তো মারুর বরের চ্যানেলে ভিউজ একটু হলেও আপ হবে, বাট ওই চ্যানেল দাঁড় করিয়ে দেওয়া সেই বিষয়টা কিন্তু এখন আর অতটা ইজি না। যদি তাই হতো তাহলে মারুর ভিডিওতে 20,000 ভিউজ তুলতে এরকম কষ্ট করতে হতো না, বুঝতে পেরেছো? এখন অতটা ইজি না। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে ইগনোর করা মুমকিন নেই, না মুমকিন হ্যাঁ, মানে ওইটাকে কি বলে, কঠিনই না, অসম্ভব। ওটাকে হিন্দিতে জানি কি বলে, আমি মনে পড়ছে না এই মুহূর্তে। যাই হোক, তোমরা একটুখানি কমেন্ট করে দিও, ঠিক আছে? চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, টাটা।